আমরা বিগত এক বছর ধরে আন্দোলন সংগ্রাম করতেছি যেন আমাদের ঠিকাদার কথাটা বাতিল হওয়ার জন্য, এবং প্রায় 1.5 মাস আমরা শ্রমভবনে অবস্থান করতেছি। হঠাৎ করে কালকে রাত্রে আমাদের সহযোদ্ধা ভাই রফিক ভাই এবং ইকবাল ভাইকে পুলিশ নিয়ে গেছে। কি কারণে নিয়ে গেছে সেটা তো আর আমরা জানি না। আজকে আমাদের মহাসমাবেশ ছিল শাহবাগে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা সেখানে অংশগ্রহণ করতে পারি নাই। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিটা না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা কর্মবিরতি থাকব। তাই আমরা কর্মবিরতি আজকে ঘোষণা করব। আপনাদের দাবিগুলো কি? আমাদের দাবি তো একটাই, আমরা যে প্রতিষ্ঠানে চাকরি করি, আউটসোর্সিং বলেন, নৈমিত্তিক শ্রমিক বলেন, প্রকল্প ভিত্তিক বলেন, 5 বছর, 10 বছর, 30 বছর, আমি আমার কোম্পানিতে 27 বছর ধরে চাকরি করতেছি ঠিকাদারের মাধ্যমে। আমাদের দ্বারাই তো কোম্পানি কাজ চলে, ইভেন শূন্য পদে আমরা কাজগুলি করতেছি এবং আমাদের দ্বারা কোম্পানি উপকৃত। কোম্পানি আমাদের দ্বারাই উপকৃত এবং আমাদের এই শ্রমিকদের দ্বারাই চলে। তাহলে ঠিকাদারটা আসলো কোথা থেকে? আমরা তো কোম্পানির কাজ করি, তাহলে কোম্পানি আমাদেরকে সরাসরি বেতন দিবে। কোম্পানি আমাদেরকে বেতন না দিয়ে মাঝখান থেকে ঠিকাদার আসছে। ঠিকাদার তো কিছু পার্সেন্টেজ পায়, তাহলে ওই পার্সেন্টেজ তো কোম্পানির দেওয়ার দরকার নাই। সরাসরি যেহেতু আমরা কোম্পানির কাজ করি, কোম্পানি তো আমাদেরকেই বেতন দিতে পারে। তাহলে এখানে ঠিকাদারের তো কোনো দরকার নাই, যেহেতু আমরা কাজ করি এবং আমাদের বিভিন্ন আমরা কাজ করি। এটা বলার কোনো অপেক্ষা নাই। একটা কোম্পানিতে যা কাজ আছে আমরা করি, তাহলে আমাদেরকে স্থায়ী করুক, নাহলে আমাদের ঠিকাদার কথা বাতিল করুক। আমাদের পূর্ব ঘোষিত আমাদের একটা দাবি ছিল যে আমরা আজকের বিক্ষোভ সমাবেশ করব শাহবাগে। তারই ধারাবাহিকতা আমাদের আন্দোলন চলমান ছিল। আজকে 43 দিন ধরে আমরা শ্রম ভবনে 43 দিন অবস্থান করেছি। গতকালকার রাত্রে আমাদের আন্দোলন সংগ্রাম পরিচালনার সভাপতি আমাদের রফিক ভাই এবং পেট্রোবাংলার সভাপতি আউটসোর্সিং রফিক ভাই, তাকে প্রশাসন কর্তৃক তাদের রাতের আধারে তুলে নিয়ে যায় যাতে আমাদের আন্দোলন নস্যাৎ করে। কিন্তু আমাদের আন্দোলন কোনোভাবেই নস্যাৎ করতে পারবে না। আমাদের দাবি একটাই, সেটা হলো আমরা ঠিকাদার মুক্ত এবং দাসপ্রথা হিসেবে চাই না। আমরা আমাদের স্ব প্রতিষ্ঠানে স্থায়ীভাবে আমরা চাকরি চাই। আর আমাদের এই আন্দোলন সংগ্রাম চলছে এবং চলবে। এবং পেট্রোবাংলার যে নির্দেশ আসছে 13 কোম্পানির আমাদের কর্মবিরতিতে আমরা চলে যাচ্ছি। আগামীকালকার রোববার থেকে আমাদের কর্মবিরতি পালন হবে স্ব প্রতিষ্ঠানে। আর একটা সরকারকে হুঁশিয়ারি বার্তা দিতে চাই, যদি গ্যাস, পানি, বিদ্যুৎ সব আমরা বন্ধ করে দিই তাহলে এই দেশের সাধারণ নাগরিকের দুর্ভোগের সৃষ্টি হবে। এর দায়ভার শুধু সরকারকে নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা বারবার আমাদেরকে বলেছিল যে আপনাদের দাবি যৌক্তিক এবং আপনাদের দাবি মেনে নেওয়া হবে, কিন্তু উনি কোনোভাবেই আমাদের দাবিগুলো মেনে নেয় নাই এবং উনি একের পর এক কালক্ষেপণ করছে। আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি, আজকেও আমরা ধৈর্যের পরিচয় দিয়ে আমরা সামনে আগাতে পারি নাই। প্রশাসন আমাদেরকে ছত্রভঙ্গ করার নিয়ত করে এখানে সমবেত হয়েছে। তাই আমরা কান খুলে এবং পরিষ্কারভাবে বলতে চাই, একদম কঠোরভাবে বলতে চাই, আমাদের দাবি নস্যাৎ করার কোনো পায় তারা চলবে না। আমরা শ্রমিক আন্দোলন চালিয়ে যাব এবং চলব আগামী দিনের জন্য। সবাই ভালো।